মুখটার অবস্থা দেখো, মনে হচ্ছে দিয়ে দিয়ে একদম বাড়ি একদম মনে হচ্ছে এইটা। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি পিয়ালি আর তোমরা দেখছো গৌতম ফ্যামিলি লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগ। তো দেখো সকালে তো শুরু তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, কাজ বাজ অনেক কিছুই হয়ে গেছে। আর আজকের দিনটা একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে কিন্তু দোল পূর্ণিমা। তো তোমাদেরকে জানাই দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। তোমরা সবাই ভালো করে খুব মজা করো, ভালো করে রং খেলো, সারাদিনটা খুব ভালো কাটাও, ঠিক আছে? তো আমাদের তো রং খেলা হয়তো খেলবো, সেরকম ভাবে না খেলেও হয়তো অল্প অল্প খেলবো কিছু একটা, কিন্তু তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে কিন্তু বড়ি দরকার, ঠিক আছে? সেটা কিন্তু এখন অলরেডি হচ্ছে। এই দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো সেটা কিন্তু হচ্ছে, ওখানে গৌতম কাজ করছে, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে কাজ বাজ শেষ করি, তারপরে দেখা যাক যে কি করি, রং খেলবো কি খেলবো না, কি করা যায়, ঠিক আছে? তো বাচ্চা যেহেতু রয়েছে একটু একটু খেলতে তো হবেই। আর আজকে কিন্তু রাধা কৃষ্ণের তোমার রাধা কৃষ্ণ উপলক্ষে হয়তো এই অনুষ্ঠানটা হয়, আমি এটুকুনি জানি, বেশি কিছু জানি না এর সম্পর্কে, ঠিক আছে? তো তোমরা কে কে জানো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, হ্যাঁ? আর কিরকম দোলটা কেমন কাটালে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় 9:30 পৌনে 10টার মতো বাজে। আর এখন কিন্তু আমি খেতে বসে গেছি। দেখো ভাত ডাল আর তার সাথে আলু ভাজা, এই কম্বিনেশনের খাওয়াটা আমার মনে হয় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খাবার। আমার তো খুবই ভালো লাগে। তো কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো এও কিন্তু ভাত খেতে বসে গেছে। আর এখন ভাত খেতে না খেতে এখন কিন্তু বড়ি উঠে যাবে, কারণ যেটা হচ্ছে কুচো দিয়েছে, তার মধ্যে যে রোদের তাপও ভালো রয়েছে। তো খেয়ে নিয়ে দেখবো চালে উঠে গেছি। তো যাই হোক, তো তাড়াতাড়ি করে বড়ি কাজটা শেষ করলে তবে তো রংটা খেলতে পারবো, বলো? রং কী খেলবো জানি না আসলে, না আগে ভালো লাগতো রং খেলা, এখন অতটা ভালো লাগে না, কেন জানি না, হয়তো বয়স হচ্ছে তাই। বয়স হচ্ছে, বুড়ি হয়ে গেছি আমি। কিন্তু একটা জিনিস মানতেই হবে, আমার পুচুকে দেখে মনে হচ্ছে যে না আজকে একটা হোলির দিন, একটা মজা করার দিন। ও এত হ্যাপি এত হ্যাপি কি বলবো, সে সকাল থেকে উঠে বলছে ওমা রং দাও, ওমা রং দাও, রং খেলবো। তো যাই হোক, তাতে করে কাজটা শেষ করি, তারপরে দেখি কি করা যায়। তো চলো। আমাদের এখানে প্রত্যেক বছর হোলিতে এরকম ভাবে বেড়ায় নগর কীর্তনে, সব বাড়ি বাড়ি যাবে রং করে। বলো যা, আমার তো প্রথম রং মনে রাত থেকে পাকা হলো না। তুমি আমাকে প্রথম রং লাগাতে পারলে না, লজ্জা করছে না তোমার? তুমি হাসছো, হ্যাঁ ঠিক। তো দেখো এখন আমার মেয়ে কিন্তু রং মেখে চলে এসছে, আর এখন রং নিচে ওর বাবাকে লাগাবে বলেই দেখো। উরে বাবা রে, কি বলতে হবে বলে দাও, কি বলতে হবে? উরে বাবা রে, আমার টিপ পরিয়ে শিখেছো? দৌড়াচ্ছে। আর আমাকে যেহেতু রং লাগিয়ে দিয়েছে, ও কিন্তু আগে রেগে পুরো ভূত হয়ে গেছে। আমাকে কেন কেউ রং মাখিয়েছে, কি করেছে? কি বাবা, দেখ কি করছিস, দেখ সারা জামাতে কি করলো। যাও যাও, ওই ঠামিকে দিয়ে আসো, ওই ঠামিকে দিয়ে আসো, সমর কাকার মাকে দিয়ে আসো, যাও। এবার বলে এবার আমি নিজে মাখি। ঠিক আছে, আর না না হয়েছে, যা এবার ঠাম্মিকে, এবার ঠাম্মিকে আমি তুই আগে আগে গেলে এবারে গেলে ঠিক আছে, চলো বাও। এবার ওটা নিয়ে গিয়ে সবাইকে মাখিয়ে দিয়ে আসো, যাও মাখিয়ে দিয়ে আসো, যাও বন্ধু বন্ধু যা আছে। ও কিন্তু আমার উপর খুব রেগে গেছে, যে এসে দেখেছে রং মাখানো, জিজ্ঞাসা করছে এটা তোমাকে কে দিল, তুমি মোছো। তো যাই হোক, এটাই তো মজা। তো চলো গিয়ে বড়িটা ঢেলে আসি, বড়ি উঠে গেছে, তারপরে দেখি কি করা যায়।
তো দেখো রং খেলা তো শুরু হয়েই গেছে, ঠিক আছে, কিন্তু আমি যখন দেখলাম যে রাস্তা দিয়ে একজন যাচ্ছে আর তার গালে একটু রং নেই, তো আমার একদম ভালো লাগছিল না। তো আমি কিন্তু তাকেও রং লাগিয়ে দিচ্ছি। তো তাকে রং লাগিয়ে কেমন লাগছে তোমরা দেখো, বলবে, কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে। এই দেখো আমি কিন্তু একেও রং লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো? রাস্তা দিয়ে যেই বেরোবে তাকে রং মাখতে হবে, সে কুকুর হোক বা মানুষ, ঠিক আছে। তো আমি তাকে রং মাখিয়ে দিয়েছি। তোকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে। দেখেছো কেমন করে সুন্দর করে বসে রয়েছে, রং মেখে কিন্তু ওর খুব মজাই লেগেছে, ঠিক আছে। তো চলো বইটা ঢেলে আসি। কিন্তু আমাদের নরেন্দ্র মোদীও যাচ্ছে রং খেলতে, ওই যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছ, ওইটা করেই কিন্তু যাচ্ছে, ঠিক আছে। আজ কেউ বাদ থাকবে না। কোথায় চলে গেল? ওই যে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। দেখো রং তো সবাই খেলে, আমরা মাটিতে খেলে আর ওর আকাশে খেলে, ব্যাপারটা একই হলো, ঠিক আছে। চলো দেখো এইসব মানুষজনকে কি বলবো বলো, রং খেলতে যাওয়া না করে ভাঙ ফাং খেয়ে খেয়ে করে একটা অবস্থা। আর ওখানে দেখো আমি সত্যি সত্যি যে কোনো চাকরা করেই থাকবো, আমি দেখতে থাকবো। দেখো অবস্থা। মাথায় তো রং ফং ভর্তি, স্নান তো করতে পারবে না, তাই ওখানে যে টাকলা বানাই দেবো, টাকলা। চলো ওখানে টাকলা করবো মিশন, চলো শুরু করি। তোমরা অবস্থাটা বুঝতে পারছো কি পরিমাণে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, নকশা করে আছে কেমন। আর এখন তো মা বাবা দেখেনি, ঠিক আছে, তো দেখলে তো বুঝতে পারছো কি হবে। টাকলা বানিয়ে দেবো, দেখতে হবে। দেখো আজকে তো পুরো একদম দিনটাই আমার পুরো খারাপ করে দিল, ঠিক আছে। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। তো মাথার অবস্থা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 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 এই অবস্থা। আর এখন ও নাকি বলছো স্নান করবেন না উনি, উনি এইভাবে কি এখন বিছানা তুলবে। আমি থোড়ি ওকে বিছানা উঠতে দেবো, তোকে যখন বলেছে ন্যাড়া করবো মানে ন্যাড়া করবোই আমি। এখন এখানে ওখানে বসালাম, এবার পুরো ন্যাড়া করবো, তারপর এখান থেকে উঠবো। তো চলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। আর একটা জিনিস হবে, সেটা কি বলতে, এখন তো হুঁশেই তো নেই, বুঝতেই পারছো, ঠিক আছে। তো হুশ আসার পরে যখন দেখবে যে ওর মাথায় চুল নেই, টাকলা হয়ে গেছে, তখন ওর রিয়াকশানখানা কী হয় সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো, নিজেও দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন তাড়াতাড়ি করে ফটফট করে ন্যাড়াটা করে নিই। মাথাটা দিকে নে, মাথাটা দিকে নে রে, এদিকে নিয়ে আয় পুরোটা। তো দেখো এক হাতে তো করা যাচ্ছে না কোনো কাজ, ঠিক আছে। শ্যাম্পুটাও লাগাতে হবে, কারণ ওর চুলের যে অবস্থা নয়তো করা যাবে না। তো আগে দুই হাতে শুরু করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কি করলাম কি না করলাম, দেখতে থাকো। তো দেখো তোমাদেরকে দেখায় যে কত অবধি কাটা হয়েছে। এই দেখো এই অবধি কাটা হয়েছে। ইচ্ছা করছে না এরকম ভাবে রেখে দিই, জানো তো, মানে হাসিও পাচ্ছে, কিন্তু তার দিয়ে বেশি হচ্ছে রাগ। কারণ আমার যে জিনিসগুলো পছন্দ করে না সেই জিনিসগুলোই ওর করে। অবস্থা দেখো, মুখটার অবস্থা দেখো, মনে হচ্ছে দিয়ে দিয়ে একদম বাড়ি একদম, মনে হচ্ছে না এই টাকলা অবস্থা এইভাবে রেখে দিই, তারপর দেখবে এখানে মজা কেমন লাগে। যাই হোক, এরকম তো রাখতে পারবো না পাড়ার, তাহলে আমার মান সম্মান থাকবে না। তো পুরোটা করে নিই, তারপরে তোমার সাথে শেয়ার করছি। তো দেখো মাথা নেড়া কিন্তু অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে। আর এই দেখো আমি ভাবছি, মনে হচ্ছে না সরা এ দেখো, ভাবছি যে এই টিকিটা রেখে দেবো। টিকিটা রাখলে কেমন লাগবে তুমি দেখো, পুরো সে পণ্ডিত তো লাগছে না, পুরো চোরটা লাগছে, চোরটা, মানে যে চুরি করতে গেছিল ধরা পড়ে গেছে, তাই ওই যে আগেকার দিনে করতো না যে পুরো ন্যাড়া করে আর টিকি টাইপে রেখে দিত, সেরকম লাগছে। দেখো দেখো মুখটা, দেখো পুরো চোরটা লাগছে না, চোখগুলো দেখো দেখো দেখো। তো যাই হোক, বাড়িতে বউ বলে কথা, আর বাবা মা যেন তো সবাই দেখছে, কিন্তু এখনো কেউ কিচ্ছু বলেনি, ঠিক আছে। তো যাই হোক করে নি, পুরোটা করে নি, হ্যাঁ, তারপর। তো দেখো ফাইনালি তোকে ন্যাড়া করানো হয়ে গেছে, ঠিক আছে। আর বাইরে যেহেতু প্রচুর লাউড মিউজিক হচ্ছে, বুঝতেই পারছো হোলির দিন, তো সেজন্য ঘরের মধ্যে চলে এসেছি। তো দেখো এখন কিন্তু সবাইকে একটা জিনিস দেখায়, কি গো, সবাইকে হ্যাপি হোলি বলো,
বলো। সবাইকে হ্যাপি হোলি। আর বলো যে সবাই খুব ভালো করে দোল উৎসব পালন করো। হাসছো কেন বলো, যে সবাই তো সবাইকে ভালো করে দোল উৎসব ভালো পালন। বলো যে সবাই ভালো করে দোল উৎসব পালন করো, এটা বলো। সবাই ভালো করে দোল উৎসব পালন করো। দোল। কি বলো তুমি, বলো তো, কিছু বলার নেই আমার, জাস্ট ছাড়ো, বাদ দাও, পরের রিয়াকশন গানটা তোমাদেরকে দেখাবো ওখানে, ঠিক আছে? তো চলো স্নান করে আসি, কারণ আমারও মাথার অবস্থা খুবই খারাপ। তো চলো যা যা।